নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। অষ্টম ম্যাচে প্রথম জয় পেয়েছে ইস্ট বেঙ্গল। থিম্পু থেকে শুরু করলে শেষ 5টা ম্যাচে তারা হারেনি। মেহমানের বিরুদ্ধে 9 জনে খেলে 11 জনের মেহমানের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছে। আস্তে আস্তে ছন্দে ফিরছে ইস্ট বেঙ্গল। আর এই ডিসেম্বর মাসটাকে পাখির চোখ করেছেন নতুন কোচ অস্কার বুজো। 5টি ম্যাচ আছে। এই 5টি ম্যাচের জন্য তিনি কিভাবে দলটিকে গড়ে তুলছেন এই মাঝ মরশুমে, কি ব্যাপারের উপর সেই নিয়ে আমাদের সঙ্গে কথা হচ্ছিল। ছিলেন মিডিয়া ম্যানেজারও ইমামি ইস্ট বেঙ্গলের। সেখানে দেখা যাচ্ছে তিনি জোর দিচ্ছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং পেন ম্যানেজমেন্টের ওপর। ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কি, জিপিএস সিস্টেমে দেখা গেছে শেষ ম্যাচে 11 কিলোমিটার দৌড়েছেন সল ক্রেসপো, 10 কিলোমিটারের একটু বেশি 10.3 কিলোমিটার দৌড়েছেন থালাল। এই জন্য এদের এই যে নতুন সপ্তাহে যখন প্র্যাকটিস শুরু হয়েছিল এদের রেস্ট দেওয়া হয়েছিল। মিডফিল্ডার অনেক বেশি তাকে ছুটতে হয়, অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হয়, খুব ভাইটাল পজিশন। সেই জন্য তাদের ওয়ার্কলোড কমাতে আমরা দেখেছি তারা প্র্যাকটিসে এসেছেন, আবার প্র্যাকটিস থেকে বেরিয়ে গেছেন। আর এই ওয়ার্কলোড কমানোর জন্য আপনি বলতে পারেন এদের এই দুই প্লেয়ারের মতো আনোয়ার আলীও তো 90 মিনিট খেলছে, কিন্তু আনোয়ার আলীকে এতটা দৌড়ঝাঁপ করতে হয় না। তার যে রানিং টাইম সেটা এদের চেয়ে অনেক কম, 8-এর নিচে আছে। কারণ তিনি তো খুব বেশি সবসময় ওভারল্যাপে যান না, তিনি একটা বক্সের নির্দিষ্ট জোনে খেলেন, সেই জন্য তার রানিং টাইম কম, তাই জন্য তিনি নিয়মিত প্র্যাকটিস করছেন। এর পাশাপাশি কারো এই যে ছোট ছোট যে ব্যথা, কারো হয়তো একটু হ্যামস্ট্রিংটা স্টিফ হয়ে যাওয়া, মানে মাসল ক্র্যাম্প নয়, স্টিফ হয়ে যাওয়া, দুটো শব্দের মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। কারো হাঁটুতে ব্যথা, কারো গোলারিতে ব্যথা, এই যে পেন ম্যানেজমেন্ট, এই ব্যাপারটার দিকেও তিনি নজর দিচ্ছেন। এবং অস্কার বুজো যেটা করতে চলেছেন সেটা হচ্ছে একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে সুন্দরভাবে দলটাকে কম্পোজ করতে চাইছেন। প্রত্যেকটা খেলোয়াড়ের ক্যাপাসিটি কতটা সেটাই তিনি কিন্তু মেপে নিয়েছেন গত 15 দিন ধরে। বিশেষ করে যে ব্রেকটা আমরা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য ইন্ডিয়ার হায়দ্রাবাদে যে ম্যাচটি ছিল মালয়েশিয়ার বিরুদ্ধে, যে সেখানে কিন্তু তিনি দুর্দান্ত কাজ করেছেন। তার ফলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দলটা কিন্তু ছুটছে, যেটা একটা স্পট মনে হচ্ছিল ইস্টবেঙ্গল দলকে। শেষ 20-25 মিনিট দাঁড়াতেই পারছিল না, মাঠে গোল খাচ্ছিল নিয়মিত। একটা পর্বে 8টা ম্যাচ হেরে গিয়েছিল তারা, সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা বেরিয়ে এসেছে। এই যে ডিফারেন্স যেটা, সেটাই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং এই 5টা ম্যাচে তিনি অন্তত অপরাজিত থাকতে চান। হোম হোক অ্যাওয়ে হয়ে অপরাজিত থেকে যত সম্ভব বেশি পয়েন্ট তুলতে চান, কোনো নির্দিষ্ট টার্গেট দেননি। এবং এই 5টা ম্যাচের পরে তিনি অ্যানালিসিস করবেন এই দলকে তিনি কোথায় নিয়ে যেতে পারবেন। খুব শক্ত অঙ্কের বিচারে নিশ্চয়ই আছে, কিন্তু প্রথম 6 থাকা খুব শক্ত, কিন্তু তিনি স্বপ্ন ছাড়ছেন না যে দলকে প্রথম 6 রাখা, এমনটাই কিন্তু অস্কার বুজো বলছেন। এবং তার জন্য তিনি যা যা করার বৈজ্ঞানিক পদ্ধতিতে একেবারে প্রত্যেকটা খেলোয়াড়দের ওয়ার্কলোড একদম মেনটেন করে তিনি এগোচ্ছেন। দেখা যাক, অস্কার বুজো প্রত্যেকবারই গেছে সুপার 6-এ, ইস্টবেঙ্গল আজ পর্যন্ত যেতে পারেনি। 20 সাল থেকেই তারা খেলছে, 20-21 মরশুম থেকে। সেখান থেকে ইস্টবেঙ্গল প্রথম 6 যেতে পারে কিনা, স্বপ্ন কিন্তু ছাড়ছেন না, টার্গেট কিন্তু তার একটাই। এবং সেখানে তিনি মনে করছেন ডিসেম্বর ম্যাচটা খুব বড় ফ্যাক্টর ইস্টবেঙ্গলের কাছে।